কি করতে চাচ্ছে আওয়ামী লীগ? কলকাতায় নির্বাসিত হয়ে সেখানে তাদের নতুন ঘাঁটি গেড়ে সীমান্ত পারের রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা, এমনটি স্বীকার করেছেন অনেকেই। অবশ্য এসব দৃশ্য নতুন নয়। মুক্তিযুদ্ধের সময় এই কলকাতা থেকে দলটি অস্থায়ী সরকার চালিয়ে গেছে। তবে পরিস্থিতি বদলে গেছে। ভারতের প্রতি বাংলাদেশের জনমত পাল্টেছে, আর দিল্লিও এখন অনেক সাবধানী। এই বাস্তবতায় কলকাতা থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নির্বাসনে থেকেও বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি। দলটির বহু শীর্ষ নেতা বর্তমানে কলকাতা ও ভারতের বিভিন্ন শহরে অবস্থান করছেন। সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত জানান, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2024 সালের অক্টোবরে তিনি ঢাকায় গোপনে লুকিয়েছিলেন 7 সপ্তাহ। পরে সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় যেতে তার সময় লেগেছে 22 ঘন্টা। নির্বাসনে গিয়েও তিনি ও তার মতো অনেক নেতা অর্থকষ্টে দিন কাটালেও দলের প্রতি আনুগত্য কমেনি এক ফোঁটাও। তার হিসেব মতে অন্তত 1000 আওয়ামী লীগ নেতা ভারতে আশ্রয় নিয়েছেন, এর মধ্যে বেশিরভাগই কলকাতায়। কলকাতার ক্যাফে, বন্ধুবান্ধবের বাসা কিংবা ভাড়া করা অ্যাপার্টমেন্টে বৈঠক হচ্ছে নিয়মিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশে থাকা কর্মীদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছেন তারা। ছাত্রনেতা সাদ্দাম হোসেন পর্যন্ত প্রতিদিন যুক্ত হচ্ছেন কলকাতার নিউটাউন থেকে ছাত্র সংগঠনের সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমে। সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, যেটাকে অফিস বলা হয়েছে সেটি আসলে একজন ব্যবসায়ীর জায়গা। মাঝে মাঝে যেখানে বসা হয়। তবে এ নিয়ে ঢাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে স্পষ্ট অবমাননা বলে আখ্যা দেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দিল্লি পাল্টা প্রতিক্রিয়া জানায়, ঘটনাটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এদিকে হাবিবে মিল্লাত জানান, গত 1 বছরে অন্তত 637টি ঘটনায় আওয়ামী লীগ কর্মীরা জনতার হাতে অপদস্থ হয়েছেন এবং 116 জন সাবেক এমপি এখনও জেলে আছেন। তিনি এসব তথ্য কানাডা ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্কে নথিভুক্ত করেছেন, যার উদ্দেশ্য আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে নেয়া। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের আশা, যদি 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আসে, তারা সাংগঠনিক শক্তি ব্যবহার করে উল্লেখযোগ্য ভোট অর্জন করতে পারবেন। এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট নয়। অতীতে বিএনপি জামাতের সঙ্গে দিল্লির অভিজ্ঞতা ভালো না থাকলেও এবার প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিতে চাইছে না ভারত। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের জন্য এখন বাস্তবতা হলো, পরবর্তী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, দিল্লিকে কাজ করতে হবে তাদের সঙ্গেই। নিউজ ডেস্ক, মানবজমিন।